হ্যালো বন্ধুরা, পৃথিবীর নানান প্রান্তে প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে নানান বিস্ময়কর ঘটনা। সেরকম কিছু অবাক করা ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আপনি দেখে অবাক হয়ে যাবেন যে কিভাবে মাত্র 2 সেকেন্ডে বুদ্ধি খাটিয়ে নিজের কর্মচারীর জীবন বাঁচালেন এই দোকান মালিক। আবার এই লোকটিকে দেখুন, সে নিজের নাক এবং কান কেটে ফেলেছেন তার শখ মেটাতে। এটি এমন একটি রেস্টুরেন্ট যার সকল কর্মচারীর পায়ে চাকা লাগানো। তো চলুন বন্ধুরা, উপভোগ করা যাক আজকের ভিডিওটি। আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিসিটিভি ফুটেজটি দেখুন। সারাদিনের বেচাকেনা শেষে দোকান বন্ধ করছিলেন এই কর্মচারী, আর তার পাশেই দাঁড়িয়েছিলেন দোকানের মালিক। শাটার নামানোর সময় হঠাৎ বিদ্যুতের একটি তার লেগে পুরো শাটারে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং এই লোকটি বিদ্যুতে আটকে যায়। তাকে বাঁচাতে দোকানের মালিক ছুটে আসে এবং প্রথমে তার হাত ব্যবহার করতে গিয়ে থেমে যান এবং তাকে ছাড়ানোর মতো কিছু একটা খুঁজতে থাকেন। তবে হঠাৎ তার মাথায় আসে তার গলায় থাকা মাফলারের কথা এবং সেটির সাহায্যে মৃত্যু থেকে মাত্র কয়েক সেকেন্ড দূরে থাকা তার কর্মচারীকে বাঁচাতে সফল হন এই দোকান মালিক। মোবাইলের প্রতি আমাদের আসক্তি কত বেশি তার প্রমাণ এই ভিডিওটি। লোকটি মোবাইল নিয়ে এত ব্যস্ত যে কুকুর তাকে ভেজানোর আগে সে বুঝতেই পারেনি তার পাশে কি ঘটছে। আর কুকুর বেচারারই বা কি দোষ, সে হয়তো মানুষের বদলে স্থির কিছু একটা ভেবে এর উপরে হিসু করে দিল আর কি। স্পেনের ঘটনা এটি। এক টিভি অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা চলছিল। উপস্থাপক স্ক্রিনে একটি কেচি আঁকেন, এরপর এই প্রতিযোগীকে একটি কেচি আঁকতে বলেন। কিন্তু মেয়েটি কেচি আঁকতে গিয়ে কি এঁকে ফেলেছে দেখুন একবার। মেয়েটি লাইভ অনুষ্ঠানে এমন জিনিস আঁকার পরে ভীষণ লজ্জায় পড়ে যান, আর স্টুডিওতে থাকা সবাই হাসতে হাসতে ততক্ষণে গড়াগড়ি অবস্থা। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে তাকে একটি গাড়ি আঁকতে বলেন উপস্থাপক এবং মেয়েটি শেষ পর্যন্ত একটি গাড়ি আঁকতে সফল হন। বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের নির্মাণ করা স্থাপনা কোনটি? দুবাইতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু 830 মিটার বুর্জ খলিফা সবচেয়ে বড় নির্মাণ নয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বড় নির্মাণ হলো থ্রি গৌরস বাঁধ। চায়নাতে এ বাঁধটি নির্মাণ করা হয় বিদ্যুৎ তৈরি করার জন্য এবং এই বাঁধের বিদ্যুৎ ব্যবহার করে থাকে কয়েক কোটি মানুষ। বাঁধটিকে সুরক্ষিত রাখতে পারমাণবিক বোমা রাখার স্থানের চেয়েও বেশি সুরক্ষা দেওয়া হয়, কেননা বাঁধটি ভেঙে পড়লে কয়েক লাখ মানুষের মৃত্যু হবে এবং ক্ষতিগ্রস্ত হবে কয়েক কোটি মানুষ। এই বাস চালকের দক্ষতা একবার দেখুন। এরকম প্রচণ্ড বাঁকা রাস্তায় গাড়ির গতি না কমিয়ে কিভাবে সে রাস্তার সাথে তাল মিলিয়ে বাস চালিয়ে যাচ্ছে, যা শুধুমাত্র এমন দক্ষ ড্রাইভারদের পক্ষেই সম্ভব। তবে ভেতরে থাকা যাত্রীরা এমন কাণ্ড দেখে ভয়ে গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কোনো রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা সতর্ক হয়ে হাঁটা চলার চেষ্টা করি, যাতে সেখানে থাকা কাচের গ্লাস প্লেট আমাদের সাথে ধাক্কা লেগে ভেঙে না যায়। তবে ইউরোপের এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ উল্টো। তারা কাস্টমারকে খাবারের জন্য কোনো রকম দেরি না করাতে তাদের রেস্টুরেন্টের সকল ওয়েটারদের পায়ে স্কেটিং শু লাগিয়ে দিয়েছে। আর তাতে করে এই ওয়েটাররা তাদের রেস্টুরেন্টে আসা কাস্টমারদের আগের চেয়ে অনেক দ্রুত খাবার দিতে পারছে। এতে এখানকার কাস্টমাররাও বেশ খুশি এবং এই রেস্টুরেন্টের বেচাকেনাও আগের চেয়ে বেশ বেড়ে গেছে। তবে রেস্টুরেন্টে পায়ে চাকা লাগিয়ে চলাফেরাটা সহজ কথা নয়।
আর তাই ওয়েটারদের পায়ে চাকা লাগিয়ে চলতে যেন কোনো সমস্যা না হয়, এজন্য কিছু নিয়ম করা আছে। ওয়েটাররা শুধু তখনই খাবার পরিবেশন করবে যখন কাস্টমাররা টেবিলে বসা অবস্থায় থাকবে, কারণ কাস্টমাররা যদি হাঁটাচলা করতে থাকে তখন যে কোনো সময় ওয়েটাররা তাদের সাথে ধাক্কা লেগে যাওয়ার সুযোগ আছে। আরেকটি নিয়ম হলো ওয়েটাররা সবসময় একই দিকে চলাচল করবে যাতে তাদের নিজেদের মুখোমুখি সংঘর্ষ না লাগে। আর তাছাড়াও ওয়েটারদের সামনে হঠাৎ কেউ চলে আসলে তাদের সাথে ধাক্কা যেন না লাগে তার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় চাকা লাগানো এই ওয়েটারদের। কথায় আছে শখের তোলা লাখ টাকা। আসলে শখের দাম যে লাখ টাকার চেয়েও বেশি কিছু সেটা আপনি কলম্বিয়ান এই ট্যাটু আর্টিস্টকে দেখলে বুঝতে পারবেন। শুধুমাত্র শখের কারণে সে আজীবনের জন্য কঙ্কল সাজতে তার নাকের অর্ধেক কেটে ফেলেছেন এবং সার্জারির মাধ্যমে 2 গাল ফুলিয়ে রেখেছেন সে। আর দেখতে যেন তাকে সত্যি কঙ্কলের মতো দেখায় সেজন্য সে তার 2টো কানই কেটে ফেলেছেন। এখন সে আগের চেয়ে কানে কম শোনেন এবং অর্ধেক নাক না থাকার কারণে তার নিঃশ্বাসের সমস্যা হয়, কিন্তু তারপরও এই কঙ্কল মানবের কোনো আফসোস নেই। সে জীবন্ত কঙ্কল হতে পেরেই বেশ খুশি। জীবন নামের এই যুদ্ধে শুধুমাত্র মানুষ লড়াই করে তা নয়, বরং অন্যান্য প্রাণীরাও যোদ্ধা। এই কুকুরছানাটি একেবারে ছোট্ট থাকা অবস্থায় রোড অ্যাক্সিডেন্টে 2টি পা হারায়। আরও খারাপ ব্যাপার হলো 2 পা না থাকার কারণে সে একসময় পরিবার থেকে হারিয়ে যায়। তার এই ছোট্ট জীবনে এত খারাপ কিছু ঘটে যাওয়ার পর ভালো কিছু ঘটতে শুরু করে। সুইডেনের একটি পরিবার এই কুকুর ছানাটিকে লালন পালন শুরু করে এবং তাদের আদর যত্নে ছানাটি এখন প্রায় স্বাভাবিক জীবনযাপন করছে। এমনকি এখন সে শুধুমাত্র তার 2 পায়ের সাহায্যেই সিঁড়ি বেয়ে উঠতে পারে এবং নামতেও পারে। একটি সাপের খোলস পরিবর্তন করার ভিডিও। একটি সাপ সাধারণত 2 থেকে 4 বার খোলস পরিবর্তন করে থাকে বছরে। প্রতিটি সাপ তার খোলস পরিবর্তন করার 1 সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। এই সময় সাপ প্রচুর সাঁতার কাটতে থাকে এবং খাবারের পরিমাণও কমিয়ে দেয়। আর এভাবেই এক সময় সে নিস্তেজ হয়ে পড়ে এবং এরপর সে যে কোনো নির্জন এবং নিরাপদ স্থানের সন্ধান করতে থাকে। স্থান ঠিক করার পরে শুরু হয় খোলস বদলানো। প্রথমে সাপ তার শরীরকে শক্ত কোনো গাছ বা কাঠের সাথে ঘষতে থাকে যাতে করে তার চামড়া ফেটে যায়। এরপর ওই ফাটা চামড়া গাছের ডাল বা পাথরের সাথে আটকে বিপরীত দিকে তার শরীরকে টানতে শুরু করে সে। আর এক সময় সে তার শরীরকে যত সম্ভব সংকুচিত করে চিকন বানিয়ে ফেলে যাতে করে খোলস বদলানো সহজ হয়ে যায়। আর এভাবেই এক সময় খোলস পরিবর্তন হয়ে যায় সাপের। যদিও এই সময় সাপের চামড়ার নিচে লিম্ফেটিক নামক এক ধরনের তরল চলে আসে, কিন্তু তারপরেও খোলস পরিবর্তন করার সময় সাপের বেশ কষ্টকর অবস্থা তৈরি হয় এবং খোলস পরিবর্তনের প্রায় 24 ঘন্টা সাপ তার চোখে সব কিছু ঘোলা দেখতে পায়, যদিও 24 ঘন্টা পর ধীরে ধীরে তা আবার স্বাভাবিক হয়ে আসে।